নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি অনামিকা পাল। প্রথমে এক নজরের সংবাদ শিরোনাম। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে গাড়ি পার্কিং বিতর্ককে কেন্দ্র করে দিন দুপুরে যুবককে ছুরিকাঘাত, অভিযুক্তকে গ্রেফতার করল ঘুঙ্গুর পুলিশ। শিক্ষাগত যোগ্যতা জাল সার্টিফিকেট নমিনেশনে জমা দেওয়ার অভিযোগে প্রার্থীপদ বাতিল হল ভুবনেশ্বর জিপির প্রার্থী আবিদা খাতুনের। ওয়াকফ আইন বাতিলের দাবিতে বেরেঙ্গায় আয়োজিত বিক্ষোভ প্রদর্শনীতে হিংসাত্মক ঘটনায় জড়িত 7 জন অভিযুক্তকে গ্রেফতার করল কাছাড় পুলিশ। শিলচর উল্লাসকর দত্ত প্রতিমূর্তি সংরক্ষণ ও স্মৃতিরক্ষা কমিটি শিলচর এর উদ্যোগে পালন করা হলো বিপ্লবী উল্লাসকর দত্তের 141তম জন্মতিথি। প্রকৃত সম্মাননা থেকে আজও বঞ্চিত অমর শহীদ। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কর্মকর্তাদের নিয়ে পালিত হলো বাংলা নববর্ষ 1432। স্বাগত অনুষ্ঠানে বের করা হলো বর্ণাঢ্য শোভাযাত্রা। এবারে বিস্তারিত খবর। শিলচর মোহনপুর পাঁচগড়ি রোডের বাসিন্দা নিজামউদ্দিন বড়লস্কর পেশায় অটোচালক। বুধবার সকালে আতলবস্তির বাসিন্দা বাপ্পু নামের এক অ্যাম্বুলেন্সের অটোচালকের সঙ্গে গাড়ি পার্কিং নিয়ে তর্ক বিতর্ক হয় এবং পরবর্তীতে নিজামউদ্দিনের পায়ে ছুরিকাঘাত করে বাপ্পু। বর্তমানে শিলচর মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অটোচালক নিজামউদ্দিন। ঘটনায় খবর পেয়ে ঘুঙ্গুর ফাঁড়ির আইস দলবল নিয়ে ঘটনাস্থলে তদন্ত শুরু করেন এবং ঘটনার সাথে অভিযুক্ত বাপ্পুকে পাকড়াও করে থানায় নিয়ে যান। নিজামের পরিবারের সদস্যরা বলেন, শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল নিরাপত্তাহীন, ভুগছে। নিরাপত্তা বাহিনী থাকা আর না থাকা সমান। একজন লোক কিভাবে দিন দুপুরে ছুরি নিয়ে মেডিকেলের ভিতরে চলাফেরা করে, এতে বাইরের থেকে চিকিৎসা করার লোকজন এসে বিপাকে পড়েন। তারা সংবাদের মাধ্যমে সাহায্যে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ কাছাড়ের জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। আমার বন্য জামাই এখানে অটো লিয়ে আইছে। এখানে অ্যাম্বুলেন্সের একটা ড্রাইভার আসলো, আতালবস্তির নাম, তার নাম বাপ্পু, আতালবস্তি তাহে। তো সে তার লগে কিতা একটা মাত হয়েছে অটোর রাখার লাগি। তাই অটোর মাঝে প্যাসেঞ্জার নামানিত লাগিয়ে এখন তার শরীরে লাগি যার। তাই কোথাও না শরীরে তো লাগছে না, ওটা মাত লইয়া ওটা কিতা মাত লইয়া একটা মুখে বেশ হয়েছে। এর পরে এই টানে চাক্কু মারিচ্ছে ফাওয়ার মধ্যে। আতালবস্তি তার বাসা, ফাওয়ার মধ্যে চাক্কু মারিচ্ছে। এরকম যে মেডিকেলের ভিতরে এরকম চাক্কু লিয়া ঘুরেন হাইলান দেবো ফুর্তিন হতো মানুষ আইন। তারা যিনি কেন যিনি এরকম করে গুন্ডারা চালায় আতালবস্তির ইয়া, তো এটা ভবিষ্যতে বহুত অসুবিধা হয়ে যাব। আরো মানুষের লেগে হাইলাহান্দি থেকে মানুষ আছে, ও বাইরে মানুষ আছে, বদরপুরের মানুষ আছে, সবার অসুবিধা হইব। এটা আমরা নিয়ে চাই। পুলিশ তো আইসে নহন, এখানেও কেস লেখা হয়েছে, তখন আমরা এটা নিয়ে বিচার চাই। তার বাসা হইলে আমরা মেহেরপুর পাঁচগড়ের ভিতরে নিজামউদ্দিন বড়লস্কর তার নাম।
বয়স আছে 32 বছর বয়স না আছে তান খাওয়ার মাঝে ব্লাডও লাগে ব্লাডটা ডোনেট করা হয়েছে এখন আমরা খুব অসুবিধা আছে তাই না কারণ আমরা তো প্রশাসন আছে ন্যায় বিচার চাই যে এটা আপনারা কর্তা এরকম যে গুন্ডারা চলে তো আমরা তো মেরপুরের মানুষ কোনো অসুবিধা নাই আমরা দেখলিম কিন্তু এখন যে হাইলাকান্দি বদরপুর থেকে যারা মানুষ হইব তারা তো বহুত অসুবিধা হইব এরকম এই কারণে যে তারা এখানে লোকে লইয়া যিনি লোকে দাদাগিরি করে তো বাইরে মানুষ কোনোদিনও সেভ না এখানেও পঞ্চায়েতের নির্বাচনে গ্রুপ সদস্যের নমিনেশনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার জাল সার্টিফিকেট জমা দিয়ে বিপাকে পড়তে হল বড়খোলা চক্রের ভুবনেশ্বর জিপির 9 নম্বর গ্রুপ সদস্যের পদে আবিদা খাতুন। তিনি নাকি নবম মান শ্রেণীর জাল সার্টিফিকেট জমা দিয়েছেন বলে অভিযোগ। বুধবার এলাকার জনগণ জেলা কমিশনারের কাছে পৃথক পৃথক অভিযোগ দিয়ে অনুরোধ করছেন বিষয়টি তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকার জনগণ জানান ভুবনেশ্বর নগর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত 9 নং গ্রুপ এর ভোটার আবিদা খাতুনের স্বামী নাজির উদ্দিন 9 নং গ্রুপ সদস্য পদে নমিনেশন জমা দেন। আবিদা খাতুনের শিক্ষাগত যোগ্যতা 3য় শ্রেণীর পাস, অথচ আবিদা খাতুন তার নমিনেশন জাল নবম পাস স্কুল সার্টিফিকেট জমা দিয়েছেন। বিষয়টি তদন্ত করে তার নমিনেশন বাতিল করার জন্য তারা জেলা কমিশনারের কাছে আবেদন জানান। মানে 12 তারিখ পঞ্চায়েত ইলেকশন আমরা লোক ভুবনেশ্বর নগর 9 নম্বর ওয়ার্ডটা গিয়া কোন সমষ্টি লোক আমরা বড়খোলা সমষ্টি আচ্ছা আমরা ভুবনেশ্বর ওয়ার্ড থেকে ভুবনেশ্বর নগর জিপি 9 নম্বর ওয়ার্ডটা গিয়া মানে যেন পার্টি আছে তার নাম লাগে আবিদা খাতুন। কারণ ভুয়া 9 পাস এটা মানে দিয়া সার্টিফিকেট ভুয়া সার্টিফিকেট দিয়া নমিনেশন জমা দিচ্ছে। পরে আমরা দেশের কাছে আমরা মানে অ্যাপ্লিকেশন করছি আমরা যে এটা স্যার এটা ভুয়া বলিয়া তাই কৈছে ওটা যে এটা এখন হয়ে গেছে এটা লইতে আমরা পারতাম না তুমি ডিসি আজকে আমরা ডিসি ওখানে ইয়া জমা দিচ্ছি। এর বিষয়ে আমি বলতে চাই আমার ডিসির কাছে ওটা বলতেছেন স্যার স্যার ওরা আমার জানা মতে আবিদা খাতুনের লেখাপড়া 2 পাস ক্লাস 3 রিডিং আর কি, কিন্তু এখন শোনা যায় যে আবিদা খাতুনের ক্লাস 9 পাস সার্টিফিকেট দিয়া নমিনেশন দিছেন ভুবনেশ্বর জিপির 9 নম্বর ওয়ার্ডও। তাই কোন স্কুল থেকে 9 পাস সার্টিফিকেট পাইলা বা করলা ওটা আমরা জানতাম চাই। কোন সমষ্টি বড়খোলা সমষ্টি নাম কিটা আবিদা খাতুন। আপনারা মনে করেন এটা জাল সার্টিফিকেট ওই আমরা এটা খুব সম্ভব এটা জানি না, তাই কোনো হাই স্কুলে পড়ছেন বলে আমরা জানি না, এটা জানা নাই। আপনারা এখন কিটা এখন চাই যে আমরা তো ভিডিও স্যারের কাছে কমপ্লেন করলাম, টাইমটা লইলা না, এখন চাই যে জেলার উপায়ুক্ত স্যারের তদন্ত দিয়া ওটা করা হইতো। যেহেতু আমরা সিএম স্যারে বলছেন যে ভুয়া জিনিস নিয়ে ইলেকশনের জিনিস মানে চলতে পারতো না, বলছেন যে 9 পাস 10 রিডিং ওরকম হইতো যে প্রার্থী থাকবো তার মানে কতটুকু কোয়ালিফিকেশন থাকতো পড়াশোনা থাকতো। 3য় শ্রেণী পাস করিয়া ক্লাস 3 পাস করিয়া সামনে তাই 9 পাস সার্টিফিকেট খেয়ে পাই কই থেকে পাই কোন স্কুল থেকে পাই ওটা আমরা জানতে চাই মিডিয়ার মাধ্যমে। ওয়াকফ আইন বাতিলের দাবিতে বেরেঙ্গায় আয়োজিত বিক্ষোভ প্রদর্শনীতে হিংসাত্মক ঘটনায় জড়িত 7 জন অভিযুক্তকে গ্রেফতার করল কাছাড় পুলিশ। যোৱা পৰহি যেটো ঘটনা সংঘটিত হৈছিল, এটা বেআইনী এটা সমদল ওলাই আহিছিলে মহানগৰত ওলাই আহিছিলে আৰু তেওঁলোকে যেতিয়া টাউনৰ ভিতৰলৈ আহিবলৈ চেষ্টা কৰিছিলে তেওঁলোকক আৰক্ষীয়ে বাধা প্ৰদান কৰে আৰু আৰক্ষীয়ে বাধা প্ৰদান কৰাৰ সময়তে তাৰ উদণ্ড কিছুমান যুৱকে আৰক্ষীলৈ লক্ষ্য কৰি শিল নিক্ষেপ কৰিছিলে আৰু সেই সংক্ৰান্তত আমি ইতিমধ্যে এটা মোকৰ্দমা ৰুজু কৰিছোঁ আৰু সেই মোকৰ্দমাৰ নম্বৰ হৈছে 401/25। এই মোকৰ্দমাটো আমি ৰুজু কৰিছোঁ আৰু এই মোকৰ্দমাটো ৰুজু কৰাৰ পাছত আমি জোৰ তদন্ত আৰম্ভ কৰোঁ আৰু
যোৱা নিশা আমি এটা গভীৰ নিশা আমি এটা অভিযান চলাইছিলোঁ আৰু ইয়াৰ মূল যি মূল অভিযুক্ত যিসকলে এই যি ওলাই অহা প্ৰদৰ্শনকাৰীসকলক তেওঁলোকে প্ৰৰোচিত কৰিছিলে আৰু এই ঘটনাত লৈ যিসকল মূল অভিযুক্ত তেওঁৰ 7জন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ আৰু তেওঁলোকক আমি জেল হাজতলৈ মাননীয় আদালতত তেওঁলোকক হাজিৰ কৰোৱা হৈছে আৰু তেওঁলোকক জেল হাজতলৈ প্ৰেৰণ কৰা হৈছে আৰু আমি বৰ্তমান অধিক তদন্ত এইটো চলাই আছোঁ আৰু কেইজনমান ব্যক্তিক আৰু মুখ্য ব্যক্তিক চিনাক্তকৰণ কৰা হৈছে আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধেও কঠোৰতম আইনগত ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব। ইয়াৰ লগতে এই কথাটো আছে যে এনেকুৱা কোনো ধৰণৰ অবৈধ প্ৰদৰ্শনকাৰী বা আইন বিৰোধী যিকোনো কাৰ্যকলাপ আইন শৃংখলা জনিত পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিব পৰা যিকোনো শক্তিক আমি ইয়াত সহ্য নকৰোঁ আৰু তেওঁলোকক কঠোৰতম আইনগত ব্যৱস্থা তেওঁলোকৰ বিৰুদ্ধে লোৱা হ'ব আৰু তাৰ কাৰণে আৰক্ষী প্ৰশাসন সম্পূৰ্ণ তৎপৰ হৈ আছে। বিপ্লবী উল্লাসকর দত্ত প্রতিমূর্তি সংরক্ষণ ও স্মৃতিরক্ষা কমিটির শিলচর এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী উল্লাসকর দত্তের 141তম জন্মদিন উদযাপন করা হলো। বুধবার প্রেমতলা বিপ্লবী উল্লাসকর দত্ত প্রতিমূর্তির সামনে সংগঠন কর্মকর্তারা শিলচর শহরের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে নিয়ে গুণীজনদের উপস্থিতিতে উনার প্রতিমূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। উনার কর্মজীবন দেশের প্রতি আত্মবলিদান এবং বঞ্চিত নিপীড়িত পরিবেশের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এলাকার প্রবীণ বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও গুণীজনেরা জীবনের শেষ পর্যায়ে মানসিক বিকারগ্রস্ত হলেও তিনি আজও বেঁচে রয়েছেন সেই অমর স্বাধীনতা সংগ্রামীদের তালিকায়। তবে সরকার আজ অবধি তেমন কোনো অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্মরণ করেননি। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে উনার জীবনী, দেশপ্রেম, আত্মত্যাগ ছড়িয়ে দেওয়ার কোনো চেষ্টাই করা হয়নি আজ পর্যন্ত। উল্লাসকর দত্ত ছিলেন যে আমাদের যে নবপ্রজন্মের ছেলেমেয়েরা তাদের যোগদান এই অনুষ্ঠানে দিনের পর দিন হ্রাস পাচ্ছে। আমার সত্যিই খুবই খারাপ লাগছে যে আমার মনে হচ্ছে যে বছর 8 আগে শিলচরে ভারতীয় জাতীয়তাবাদ ফার্স্ট অফ ইন্ডিয়াজ ফ্রিডম মুভমেন্ট আমি দেখলাম এই যে ক্যাপশনটা এটা এখনো শিলচরের পক্ষে পর্যন্ত আমার খুবই খারাপ লাগছে এটা ভেবে। দেখা যাক আগামীতে আমরা আর কীভাবে আরও যোগদান করতে পারি। আগে যারা উপস্থিত সুদীবৃন্দ আছেন তাদের কাছে আমরা উল্লাসকর দত্ত জীবনী সদস্যবৃন্দ দেবেন এটাই আমি আশা করব। কাজে আমি প্রথমে কমিটির সম্পাদক মহাশয় প্রবীণ কুমার রায়চৌধুরী মহাশয়কে, যিনি এই মুখটা বর্ণনা করবেন। একজন মহামানুষের যদি কোনো মূর্তি প্রতিষ্ঠা করা হয় তবে সেই অঞ্চলের লোকেদের একটা দায়িত্ব পড়ে যায় যে অন্তত বছরে 2 দিন জন্ম এবং মৃত্যু দিবসে সেই পদতলে মূর্তির পদতলে সমবেত হয়ে তাকে স্মরণ করা। এটাও আবার জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমরা শিলচরের ঐতিহাসিক দেবব্রত দত্তের মুখ থেকে জানতে পারি উল্লাসকর দত্ত শিলচরে আসার কারণ তিনি বঙ্গভঙ্গের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন। 1905 যখন বঙ্গভঙ্গ হয় তখন তাদের সেই আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছিলেন। সুতরাং দেশ স্বাধীন হওয়ার পর দেশভাগ বঙ্গভাগ তিনি মেনে নিতে পারেননি। তিনি সেই এই বঙ্গভঙ্গ যেটা হয়েছে আবার পুনরায় দেশ স্বাধীনতার নামে তিনি সেখানে থাকবেন না, তিনি শিলচরে চলে আসেন সস্তে। শিলচরের মানুষ তাকে সাদরে ঘোষণা নিয়ে আদর করে নিয়েছেন। প্রথমে তিনি পদ্মনগর অশ্বিনী রায়ের বাড়ি, তারপর তিনি তালাপুর বিনোদ চৌধুরী, তারপরে পপুলার প্লেস, শেষ পর্যন্ত জীবনের শেষ দিন পর্যন্ত জেল রোডে নিয়তিকলা জেলের বাড়িতে ছিলেন, নিয়তিকলা রায়ের বাড়িতে ছিলেন। এবং জীবনের শেষ দিন 1965 তারিখে তিনি 65 ইংরেজিতে যিনি মারা যান, তখন
শ্মশানঘাটে অনেকে অনেক বড় বড় কথা বলেছিলেন, কীভাবে বিপ্লবীকে আমরা স্মরণ করতে পারি, বিপ্লবীর স্মরণে আমরা কী কী করতে পারি। কিন্তু দুঃখের বিষয় 30 বছর প্রায় অতিবাহিত হওয়ার পর কোনো উদ্যোগই নেওয়া হয়নি। প্রয়াত আমার বন্ধুবর প্রদ্যুষ দিয়ে একদিন আমাকে বললেন না, এটা এইভাবে ছেলে রাখা টাকা চায় না, মানে এই টাকা আমরা যাতে সেই স্মরণ করতে পারি তার জন্য উদ্যোগে একটা কিছু করা উচিত। আমরা স্যার ছিলেন তখন, আমরা সামলকান্তের আজকে যিনি সভাপতি উনি ছিলেন তখন শিলচর পৌরসভার আধিকারিক। ওনাকে গিয়ে বললাম যে আমরা শ্মশানঘাটে যেখানে ওনাকে ধাও করা হয়েছিল সেখানে কিছু করা যায় কিনা বিপ্লবীর নামে, আপনি এটা আমাদের সহায়তা করুন। তিনি এক বাক্যে বলে দিলেন আপনার কাজে এগিয়ে যান, আর্থিক সহায়তা যা করা যায় আগে করবো। পৌরসভার যে রিলিফ ফান্ড আছে সেই রিলিফ ফান্ড থেকে সরকার সঙ্গে 30,000 টাকা তিনি আমাদেরকে সাহায্য করেছিলেন। সেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়। তারপরে আসলো আমাদের এই ইয়ের পালা, কীভাবে মূর্তি প্রতিষ্ঠা করা যায়। মূর্তি প্রতিষ্ঠা কমিটি গঠিত হলো, কিন্তু দেখা যায় টাকা ওটা উঠছে না। তখন গান্ধীমেলার থেকে যেটা লাভ হতো সেটার একটা অনুদান বিভিন্ন সংস্থাকে দেওয়া হতো। আমি স্যারকে বললাম, উনি তখন ছিলেন একজুটি অফিসার এবং এক্স অফিসিও জেনারেল সেক্রেটারি গান্ধীমেলা কমিটি। তিনি বললেন হ্যাঁ আপনি একটা লিখুন, আপনি তো একটা জয়েন্ট সেক্রেটারি, আপনি তাড়াতাড়ি একটা লিখুন। এবং শেষ যেদিন মিটিং, সেই মিটিংয়ে আমরা সেই প্রস্তাবটা আমরা রাখলাম এবং এটা মূর্তির মূল্য 50,000 টাকা। সেই 50,000 টাকা তিনি আমাদের দিয়ে দিলেন এবং সেই কাজ শুরু হলো। তারপর আজকে যে মূর্তির যে আনুষঙ্গিক খরচ সেটা স্যার ছিলেন, আমাদের অগ্রভাগে ছিলেন সুকুমার ভট্টাচার্য, আমাদের এখানে বাদকদার, তিনি এখন বর্তমানে অসুস্থ। তারা সবাই মিলে বাকি যে কাজ সেই কাজটুকু সম্পাদন করলেন। তারপর থেকে শুরু হলো যে কীভাবে প্রতি বছর তার জন্মদিবস এবং মৃত্যু দিবস পালন করা যায়। এবং সেই থেকে 1993 থেকে আমরা সেই দিনটা পালন করে আসছি। এবং ইতিমধ্যে আমরা শুনেছেন যে আমরা শিলচরবাসী উল্লাস করতে একবারে ভুলে যায়নি। উল্লাসকর আজকের যে রাস্তার মোড়ে আমরা দাঁড়িয়েছি সেই রাস্তাটার নাম উল্লাসকর দত্ত সদনী, যে শিলচর ওনার নামে শিলচর একটা মেহেরপুরে একটা স্কুল হয় উল্লাসকর দত্ত বিদ্যা নিকেতন। সুতরাং উল্লাসকরকে আমরা স্মরণ রাখার জন্য চেষ্টা করছি, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় বর্তমান প্রজন্ম এদিকে আকৃষ্ট হচ্ছে না। আমরা উল্লাসকর বলুন, বিপিন পাল বলুন, যে মহাপুরুষের জীবনে আমরা পালন করে আসছি, তারা কোটি কয়েক মানুষ যারা হয়তো বয়সে 50, 60, 70-এর ঊর্ধ্বে তারাই আসেন। কিন্তু বর্তমান প্রজন্ম, নতুন প্রজন্মকে আমরা সেই ভাবধারায় ভাবিত করতে পারছি না, সেই আদর্শে আমরা উদ্বুদ্ধ করতে পারছি না। আমরা প্রতি বছর বলি যদি পঠন পাঠনে তাদের জীবনী সম্পর্কে কিছু না থাকে, আমরা ছোটবেলায় গল্পে হলো সত্যি, গল্প হলো যারা মহান স্বাধীনতা সংগ্রামী তাদের কথা তুলে ধরতে পারি, সেই ব্যাপারে আমরা কিছু প্রয়াস করি। তো আজকে আমি একটা প্রস্তাব রাখছি আপনাদের বিবেচনার জন্য। আজকাল ওই কুইজ কম্পিটিশনের কথা পড়ুয়াদের মধ্যে খুব জনপ্রিয়, অভিভাবকদের মধ্যে খুব জনপ্রিয়। আমরা এরকম একটা কিছু করতে পারি কিনা যে উল্লাসকর সহ বরাক উপত্যকার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং সঙ্গে গোটা দেশের স্বাধীনতা সংগ্রামের মহান বাঙালিদের অন্যান্য জনগোষ্ঠী নেতৃবৃন্দের যে গৌরবময় ভূমিকা, সে নিয়ে যদি একটা বিদ্যালয়ের। এবার একটু বিরতির পর বাকি খবর। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজ ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম।
Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. We have highly digitalized classrooms which will make learning more interactive and fun. From state-of-the-art computer labs to highly equipped science labs, we nurture every child's innovation and creativity. A strong mind dwells in a strong body. We have a wide turf sports ground which will ensure every child to stay active, healthy and comfortable. Guided by a group of experienced faculty with years of experience, we ensure every child gets personalized attention and holistic development. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানায় করণ টিভিএস সোনাই রোড শিলচর। সাই বিকাশ স্কুলের বিপরীতে থাকা করণ টিভিএস শোরুমে শুভ নববর্ষে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার প্রদান করা হচ্ছে। টিভিএস থেকে যে কোনো স্কুটি বা 2 হুইলার বাইক কিনলে গ্রাহকরা পাচ্ছেন 4 লিটার পেট্রোল ফ্রি, 2টো হ্যামলেট ফ্রি, সঙ্গে রেনকোট ও আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফার। নববর্ষ উপলক্ষে এক্সচেঞ্জ অফারে যে কোনো ধরনের 2 হুইলার বাইক এক্সচেঞ্জ করে আপনি যদি অ্যান্টক স্কুটি নিতে চান তাহলে পাচ্ছেন নগদ 4000 টাকার ক্যাশব্যাক। এছাড়াও আপাচি গাড়ির কেনার ক্ষেত্রে পাচ্ছেন 3500 টাকার ক্যাশ ডিসকাউন্ট। তাছাড়াও আরটিআর এবং আরআর বাইক ক্রয় করলে প্রত্যেক গ্রাহক পাচ্ছেন নগদ 5000 টাকার ছাড়। এই অফার থাকবে 30 এপ্রিল পর্যন্ত। তাই বাংলা শুভ নববর্ষের নতুন অফারের সুযোগ নিতে আজই পদার্পণ করুন টিভিএস সোনাই রোড শিলচর। দূরভাষ 9287999616, 9287999622 এবং 9287999621। ফিরে এলাম খবরে। এই চলিত বছরে শিলচর চেঙ্কুরি রোডের বাসিন্দা জ্যোতিষী ও বাস্তু সম্রাট ডক্টর রত্নবিজয় চক্রবর্তী তামিলনাড়ু সরকারের গভর্নরের হাত থেকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন। তিনি সুদীর্ঘ বছর থেকে এই জ্যোতিষশাস্ত্রের অধ্যয়ন সহ কাজ করে আসছেন এবং বেশ কয়েকটি পুরস্কার সহ সোনার পদক পেয়েছেন বলে জানান ডক্টর রত্নবিজয় ভট্টাচার্য। তিনি জানান, জ্যোতিষশাস্ত্র একটি জটিল বিদ্যা যা সঠিক জ্ঞান এবং অভিজ্ঞতার সাথে আয়ত্ত করতে হয়। এটি মানুষের জীবনে বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দিতে পারে, কিন্তু এর ভবিষ্যবাণীগুলি সম্পূর্ণভাবে নির্ভুল নাও হতে পারে। তিনি গ্রহরত্নের পাথর ছাড়াই প্রাকৃতিক দ্রব্যের ব্যবহারের মাধ্যমে কিভাবে গ্রহের প্রতিকার করা যায় সারের পরে কাটাতো
আচ্ছা, তো আমি এইবার 2 বছর আমি ডক্টর রত্নভূয়া ভট্টাচার্য এবং আমার পাশে আছেন বাস্তু সম্রাট গৌতম চক্রবর্তী। তো আমি এই বছর 2025 সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেলাম ফ্রম গভর্নর অফ তামিলনাড়ু। এর আগে আমি 2013 ইংরেজিতে পেয়েছিলাম বড়মির অ্যাওয়ার্ড, তারপর কল্পত্রী অ্যাওয়ার্ড, তারপর আমি পিএইচডি ডিগ্রি গ্রহণ করলাম, তারপর পেলাম আমি গোল্ড মেডেল অ্যাওয়ার্ড, এনসি লাইরি গোল্ড মেডেল। তো এবং বাস্তুবিদ্যায় আমি ডিগ্রি পেলাম, আমিও বাস্তু সম্রাট অ্যাওয়ার্ড পেয়েছি। বলতে গেলে অনেক অ্যাওয়ার্ড আছে আমার আছে, এবং আমার প্রধান লক্ষ্য হলো গিয়ে একদম কম পয়সায় যাতে গ্রহের প্রতিকার করা যায়। তো অতীতে যেগুলো গ্রহের প্রতিকার করা হইতো সেটা নাম হচ্ছে গিয়ে পঞ্চাঙ্গ গ্রহশুদ্ধি প্রক্রিয়া। তো এই পঞ্চাঙ্গ গ্রহশুদ্ধি প্রক্রিয়ার মধ্যে প্রতিকার করলে সব সাইডে এটা কাজ করে, যেমন ধরেন ধন, বিদ্যা, শরীর, স্বাস্থ্য সব দিকেই খাবার দিয়ে দেয়। আচ্ছা, তো একটা প্রতিকারের ডেমো আমি দিচ্ছি। মনে করেন প্রতিকার করব, আমি মঙ্গলের প্রতিকার করব। তো প্রতিকার যে শুধু স্টোনের মধ্যে হয় তা না, স্টোনের মধ্যেও আছে, দ্রব্যের মধ্যেও আছে, মন্ত্রের মধ্যেও আছে, বিভিন্ন জিনিসের মধ্যে আছে। আমি একটা ফুলের মধ্যে প্রতিকার দেখাচ্ছি আপনাকে। আমি 1 কাপ জল নিলাম সকালে, উলগরম জল নেওয়ার পর একটি জবা ফুল আমি এই জলের মধ্যে ডুবিয়ে দিলাম। তারপর কী করলাম, 5 মিনিট পরে ফুলটা আমি তুলে নিলাম। তোলার পর আমি দেখব যে ফুলটা সাদা হয়ে গেছে এবং ফুলের যে রং আছে লাল রং সেটা জলের মধ্যে চলে গেছে। তবে সেই জলটা যদি আমি সেবন করি সকালে, তাহলে মঙ্গলের দুর্দান্ত রেজাল্ট দেবে, এবং এটা একবার সেবন করলে এটা এফেক্ট থাকবে 3 দিন পর্যন্ত। এইভাবে আমি বিনা খরচে আমি গ্রহের প্রতিকার করতে পারি। এইভাবে আমি অনেক যারা বিলো পভার্টি লেভেল বা মধ্যবিত্ত বা হাই ক্লাস আছে প্রত্যেকের আমি এই ট্রিটমেন্টে আমি প্রতিকার করে থাকি আর কি। সিস্টেম আর কি। এখানে আছেন বাস্তু সম্রাট গৌতম চক্রবর্তী, ইনি 2 কথা বলবেন। নমস্কার, আমি গৌতম চক্রবর্তী। অনেকদিন থেকে বাস্তুর উপরে চর্চা করছি এবং অধ্যয়নও করছি। বাস্তু আমাদের প্রাচীন বিজ্ঞানসম্মত একটি ধারা। সেই ধারা অনুসারে আমাদের ঘর নির্মাণ যখন হয় তখন যদি সঠিক বাস্তুসম্মতভাবে না হয় তাহলে ঘরে অনেক রোগ, অসুখ বিসুখ ইত্যাদি লেগেই থাকে। মানুষ ভাবতেই পারে না কী কারণে ঘরে অসুখ বিসুখ লেগে থাকে, বা অনেক সময় দেখা যায় ঘরে মন বসছে না, বা অনেক ঝগড়াঝাটি চলে যায় স্বামী স্ত্রীর মধ্যে। কারণ কি? এবং এখন দেখা যায় যে ঘরে অসুখ বিসুখের লক্ষণ সবসময় লেগেই থাকে। সঠিক যদি বাস্তু অনুসারে ঘর নির্মাণ না হয় তাহলে সেটা হয়। যেমন একটা উদাহরণ, ঘর থেকে বেরোয়ার সময় যদি আমি দক্ষিণমুখ হয়ে বের হই তাহলে সেই ঘরে সব সময়ই একটা অসুখ বিসুখ লেগেই থাকবে। তার জন্য বলা হয় যে ঘরের 4টা বিষয় সঠিকভাবে নির্মাণ করা উচিত। 1 নম্বর দেবগৃহ, 2 নম্বর রান্নাঘর, 3 নম্বর ল্যাট্রিন বাথরুম এবং 4 নম্বর শয়নঘর। এই যদি পরিকাঠামোগত না থাকে, আমাদের বিজ্ঞান পরম্পরাভাবে সেই বাস্তু অনুসারে ঘর নির্মাণ না হয়, তাহলে সেইগুলা লেগেই থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, অসুখ বিসুখ ইত্যাদি। এবং সঠিক আরেকটা ব্যাপার হলো গিয়ে যে সিঁড়ি যদিও সেই বিজ্ঞানসম্মতভাবে, অর্থাৎ বাস্তুশাস্ত্র একটা বিজ্ঞানসম্মত শাস্ত্র, সিঁড়ি যদি না থাকে সেই বাস্তুশাস্ত্র অনুসারে, তাহলেও একটা ঘরের পরিকাঠামোগত একটা দিক যেটা আছে সেটা একটু অসুবিধার সম্মুখীন হতে হয় গৃহস্বামী এবং গৃহলক্ষ্মী বলি আমরা নারীকে, তো তাদের হয়ে থাকে। তো আমরা একটা কাজ করে থাকি, যিনি ডক্টর রত্নবিজয় ভট্টাচার্য মহাশয় আছেন, গৃহস্বামীর কুষ্টি বিচার করে তার রাশিগত দিক দেখে তারপরে এবং বাস্তুর দিক দেখে 2টা মিলিয়ে আমরা সেই ঘরের নকশা তৈরি করে দিই।
কিভাবে কোন জায়গাতে বেডরুম হবে, কোন জায়গাতে কিচেন হবে, কোন জায়গাতে দেবগৃহ হবে এবং কোন জায়গাতে ল্যাট্রিন বাথরুম হবে এবং সেফটি ট্যাঙ্ক হবে, সেগুলা সম্পূর্ণ বিষয় নকশা তৈরি করে দেই আমরা। আর সেটা কিন্তু আবার পুষ্টি বিচার এবং বাস্তুশাস্ত্র দুইটা মিলিয়ে সমন্বয়ভাবে করে দেই আমরা, এবং খুব কম খরচের মধ্যে, যাতে মানুষ সঠিকভাবে সুন্দরভাবে সুখে শান্তিতে ঘরে বাস করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। এবং আপনারা সবাই শিলচর শহরে অনেক জায়গাতেই আমরা বাস্তুর প্রতিকার করে নিয়েছি। আমাদের যেমন ন্যাশনাল হাইওয়েতে অনেক ঘরে আমরা এরকম বাস্তুর প্রতিকার করেছি, যেমন সঠিকভাবে যেমন সিঁড়ি নেই বা দেবগৃহ নির্মাণ নেই, ঈশান কোণে দেবগৃহ হওয়ার কথা দেখা যায়, ঈশান কোণে অন্য কোনো কিছু ল্যাট্রিন বাথরুম বা এগুলা জিনিস হয়েছে, কিন্তু যেখানে ব্রহ্মস্থান, ঘরের মিডিল সাইড ব্রহ্মস্থান, সেই ব্রহ্মস্থানকেও লক্ষ্য করা উচিত। সেই সব বাস্তুশাস্ত্রের যে সঠিক দিক নির্ণয় করেছে, বাস্তুশাস্ত্রে যেটা বলেছে সেই অনুসারেই আমরা সেই মানুষের কাছে তুলে ধরতে চাই, এবং তারা সেই বাস্তুশাস্ত্র বিজ্ঞানসম্মত শাস্ত্র অনুসারেই যাতে ঘর নির্মাণ করুক, সেটা আমাদের লক্ষ্য, এবং খুব কম খরচের মধ্যে আমরা সেটা করে তুলে দিই। সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়ানোর পাশাপাশি বাংলা নববর্ষ 1432কে স্বাগত জানাতে মঙ্গলবার ভোরে এক বর্ণাঢ্য প্রভাতী শোভাযাত্রার মাধ্যমে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করলেন গ্রাম কাছাড়ের জনগণ। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের তরফে আয়োজিত এ দিনের প্রভাতী শোভাযাত্রায় বাংলা বর্ণমালার পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ ও মা শারদা থেকে শুরু করে দেশের বিভিন্ন বাঙালি মনীষীদের প্রতীকীকে তুলে ধরা হয়েছে। শোভাযাত্রায় প্রত্যেক ধর্ম ও সম্প্রদায় সহ বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে বাংলা নববর্ষ 1432কে সুন্দরভাবে কাটানোর পাশাপাশি এক সুন্দর দিশা দেখানোর চেষ্টা এগিয়ে এসেছে। তরুণ প্রজন্মের মধ্যে বাংলা ঐতিহ্য ও কৃষ্টি সংস্কৃতি সহ শিল্পকে তুলে ধরতে উদ্যোক্তাদের এই প্রয়াস সকলের নজর কাটতে কিছুটা হলেও সক্ষম হয়েছে। বাংলার গান, বাংলার কবিতা ও বাংলা ভাষা দিয়ে প্রত্যেকে এদিন বাংলা নববর্ষকে স্বাগত জানাতে শহরের রাজপথে সবাই পায়ে পা মিলিয়েছেন। প্রভাতী শোভাযাত্রায় বাঙালির লোকনৃত্য, ধামাইল ও পরিবেশন করেছেন বিভিন্ন শিল্পীরা। ঢাকঢোল বাজিয়ে এক উৎসব মুখর পরিবেশে দিনটি পালন করেন তারা। কল্যাণ আশ্রম দক্ষিণ আসাম প্রান্ত সন্ত তুলসীদাস সৈনিক কর্মকর্তা এখানে অংশগ্রহণ করেছেন। টাউন ক্লাব শিলচরের কর্মকর্তারাও এখানে অংশগ্রহণ করেছেন এবং একটা বর্ণাঢ্য ভব্য র্যালি ক্রীড়াবিদদের নিয়ে, কচিকাঁচা খেলোয়াড় থেকে শুরু করে সবাইকে নিয়ে এই র্যালিতে যোগদান করেছেন খেলোয়াড়েরা। মর্নিং ক্লাবের কর্মকর্তারাও রয়েছেন এই বাংলা নববর্ষ উদযাপনে, এবং তারকারা রয়েছেন এখানে, ক্রীড়াবিদরা রয়েছেন, বিশিষ্ট জনেরাও রয়েছেন। ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতির কর্মকর্তা রয়েছেন। স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এতে অংশগ্রহণ করেছে এবং জয় ঠাকুর সেবা সমিতির কর্মকর্তারা এখানে অংশগ্রহণ করছেন। আজকের এই বাংলার 1432 সালের স্বাগত জানাতে সকল স্তরের কর্মকর্তা এবং সাংস্কৃতিক গোষ্ঠী, রূপম সাংস্কৃতিক সংস্থা, সামাজিক ক্রীড়া সংস্থার কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন। সব মিলিয়ে এক আনন্দঘন পরিবেশে চলছে এই বাংলা নববর্ষের উদযাপন সমারোহ, এবং প্রবীণ নাট্যকার থেকে শুরু করে শিল্পীরা, কবি এবং অন্যান্য কর্মকর্তা রয়েছেন, তাদের সবাইকে নিয়ে আনন্দঘন পরিবেশে চলছে আজকের এই সকালের প্রভাতী যাত্রা। সারস্বত সংগঠনের কর্মকর্তারাও অংশগ্রহণ করেছেন এই বর্ণাঢ্য ভব্য শোভাযাত্রায়। নিকন সামাজিক সাংস্কৃতিক সংস্থার কর্মকর্তারাও রয়েছেন। খুবই আনন্দঘন মুহূর্তে কলা সংস্কৃতিকে তুলে ধরতে এবং বাংলা কলা সংস্কৃতি ধরে রাখার প্রচেষ্টায় কর্মকর্তারা এই বর্ণাঢ্য ভব্য শোভাযাত্রা বের করেছেন। হলি চাইল্ড স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছেন, বিভাঙ্গন শিলচরের কর্মকর্তারা, সাংস্কৃতিক সংগঠন তারা অংশগ্রহণ করেছেন এই প্রভাত ফেরিতে, এবং এখানে বিভিন্ন মনীষীদের কীর্তি তারা হাতে তুলে ধরেছেন। গৌড়ীয় নৃত্যকলা ভারতের কর্মকর্তারা রয়েছেন। বাংলা বিশিষ্ট তারকারা যারা ছিলেন তাদের ফটো হাতে নিয়ে তারা সুন্দর সুষ্ঠুভাবে যাচ্ছেন, এবং আশ্বাস এনজিওর কর্মকর্তারা এখানে যুক্ত হয়েছেন। দশরূপ সাংস্কৃতিক সংস্থা এই সংগঠনরা কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন। বিশিষ্ট নাট্যকার, প্রবীণ নাট্যবিদ এবং শিল্পীরা এখানে অংশগ্রহণ করেছেন।
বরাক উপত্যকার এই যে কলা সংস্কৃতির যে মেলবন্ধন, বরাক উপত্যকার যে দৃষ্টি সেটাকে নিয়ে সবাই সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন। বরাক ভ্যালি ভলান্টিয়ার ফোরাম কাছাড় জেলা কমিটি এখানে রয়েছে এবং শিলচর লায়ন্স ইন্টারন্যাশনাল কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেছেন। আজকের এই বাংলা 1432 সালকে স্বাগত জানাতে এসো বলি এনজিও সংগঠন রয়েছে এবং প্যারামাউন্ট স্কুলের ছাত্রছাত্রীরাও আনন্দ উৎসাহের সাথে যোগদান করেছে এই প্রভাত ফেরিতে। ছাত্রছাত্রীর হাতে প্লে কার্ড, ফেস্টুন এবং বাংলার তারকা যারা রয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং অন্যান্য কর্মকর্তাদের ফটোগুলো নিয়ে একটা প্লে কার্ড তারা চালিয়ে যাচ্ছে। গীত গীতিকা তাদের একটা সাংস্কৃতিক রবীন্দ্র সঙ্গীতের চর্চা কেন্দ্র, স্বামী বিবেকানন্দ, বিধানচন্দ্র রায়, মানিক এবং কাজী মোতায়েব সব বিভিন্ন ব্যক্তিদের নিয়ে চলছে এই অনুষ্ঠান। গুরুচরণ কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে এই অনুষ্ঠানে। গুরুচরণ কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে অনুষ্ঠানে। ঢাক বাজিয়ে নেতাজি বিশেষ ভূমিকা রয়েছে। স্মাইল সংগঠনের কর্মকর্তা রয়েছেন এখানে। স্মাইলের স্বেচ্ছাসেবী সংগঠন থেকে তারা সামাজিক কাজ করে যাচ্ছেন এবং সেই স্বেচ্ছাসেবী সংগঠন কর্মকর্তাদের সহযোগিতায় গণসুরের কর্মকর্তারা নাট্যশিল্পী থেকে শুরু করে সঙ্গীতপ্রেমী, নাট্যশিল্পী এবং নির্দেশক যারা রয়েছেন তারাও রয়েছেন। খুবই আনন্দঘন মুহূর্তে চলছে এবারের এই বাংলা 1432 সালের নববর্ষ উদযাপন অনুষ্ঠান। অনেক কিছু সংগঠন জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সঙ্গীতের একটি টলি বের করা হয়েছে এবং আমরা বলতে পারি যে 1432 বাংলাকে স্বাগত জানাতে তারা একটা বর্ণাঢ্য ভব্য অনুষ্ঠানের মাধ্যমে এখানে জেলা ক্রীড়া সংস্থা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সঙ্গীতের মাধ্যমে একটা বর্ণাঢ্য রঙিন টলি বের করছে। এই টলির মাধ্যমে তারা পালন করে যাচ্ছেন এবং জেলা ক্রীড়া সংস্থার সাথে সাথে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের বিশিষ্ট কর্মকর্তারা রয়েছেন এবং জেলা ক্রীড়া সংস্থা থেকে শুরু করে ক্রীড়াবিদ থেকে শুরু করে মিলিয়ে আনন্দঘন মুহূর্তে চলছে বাংলা 1432 বর্ষের উদযাপন অনুষ্ঠান এবং শেষ পর্যায়ে ভাষা শহীদদের সেই স্মৃতিকে সামনে রেখে অমর ভাষা শহীদদের শ্রদ্ধার্ঘ্যে একটি ট্যাবলো বের করা হচ্ছে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি টেলিকে কেন্দ্র করে জনমনে আনন্দের পরিবেশ, সব মিলিয়ে এক আনন্দঘন মুহূর্তের মাধ্যমে বাংলা 1432 বর্ষকে স্বাগত জানাচ্ছেন কর্মকর্তারা। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদ এর সংবাদ শিরোনাম আরও একবার। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে গাড়ি পার্কিং বিতর্ককে কেন্দ্র করে দিন দুপুরে যুবককে ছুরিকাঘাত, অভিযুক্তকে গ্রেফতার করল ঘুঙ্গুর পুলিশ। শিক্ষাগত যোগ্যতা জাল সার্টিফিকেট নমিনেশনে জমা দেওয়ার অভিযোগে প্রার্থীপদ বাতিল হল ভুবনেশ্বর জিপির প্রার্থী আবিদা খাতুনের। ওয়াকফ আইন বাতিলের দাবিতে বেরেঙ্গায় আয়োজিত বিক্ষোভ প্রদর্শনীতে হিংসাত্মক ঘটনায় জড়িত 7 জন অভিযুক্তকে গ্রেফতার করল কাছাড় পুলিশ। শিলচর উল্লাসকর দত্ত প্রতিমূর্তি সংরক্ষণ ও স্মৃতিরক্ষা কমিটি শিলচর এর উদ্যোগে পালন করা হলো বিপ্লবী উল্লাসকর দত্তের 141তম জন্মতিথি। প্রকৃত সম্মাননা থেকে আজও বঞ্চিত অমর শহীদ। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কর্মকর্তাদের নিয়ে পালিত হলো বাংলা নববর্ষ 1432। স্বাগত অনুষ্ঠানে বের করা হলো বর্ণাঢ্য শোভাযাত্রা। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।